হাই এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা খাতা করেন। এখনো আপনাদের মধ্যে দ্বিধাবোধ আছে যে খাতা কানুন আমরা কিভাবে করব। হয়তো আপনারা পারেন, কিন্তু সহজ প্রসেসে বা ঠিক প্রসেসে অবলম্বন আপনারা করতে পারেন না। আজকে আপনাদের দেখাবো। খাতার লেন্থ দেখুন, আমি আগের কাছে লিখে দিয়েছি 10 আর মুহুরি লিখে দিয়েছি 10। এটা তো আপনারা জানেন, মুহুরি মানে খাতার রাউন্ডটাকে বলা হয়। যেখান পর্যন্ত লেন্থটা শেষ হবে সেটা পুরো রাউন্ডটাকে বলা হয় মুহুরি। তাহলে আমরা প্রথমে লেন্থ দেখবো, যা লেন্থ থাকবে তার সঙ্গে আমরা 1 ইঞ্চি যোগ করে একটা এরকম লাইন টানবো। তাহলে লেন্থ প্লাস কত নিলাম 1 ইঞ্চি, তাহলে কত হবে 11 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত 11 ইঞ্চি টানলাম। এরপর আপনারা দেখুন, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ডাউন করব। কত ডাউন করব? 3 করব। কত করব? 3 করব। আর যদি আপনাদের অনেক বুঝিয়ে দিই, যদি কারো হচ্ছে 28 থেকে একদম 38 পর্যন্ত হয়, তাদের ক্ষেত্রে আপনি এখান থেকে এটা কত করবেন? 3 করবেন। কারণ যদি চেস্ট 40 থেকে মানে 40 এর উপর থেকে যদি হয়, 46 48 যদি হয়, তাদের ক্ষেত্রে আপনারা 3.5 নেবেন। আর যদি বাচ্চাদের করতে চান, যদি 20 থেকে 26 এর মধ্যে করতে চান, তাহলে আপনারা ওটা 2.5 বা 2 ইঞ্চি নিতে পারবেন। তাহলে আমি এখান থেকে এটা নিলাম কত? ম্যাক্সিমাম সবার জন্য এখান থেকে এটা 3 বসিয়ে আমি একটা লাইন টানবো। লাইন টেনে দিলাম। এই যে লাইনটা টানলাম, এখানের মাপটা কিন্তু আপনাদের অনেকে ভুল করে। গুরুত্বপূর্ণ মাপ এটা, এখানেই মাপ আপনারা অনেকে ভুল করেন। এই মাপটা কোথা থেকে পাবো? আপনার বডির আর্মহোল যা আছে তাকে আপনারা হাফ করবেন। কি বললাম? আপনার বডি এই আর্মহোলের মাপটা যা আছে তাকে আপনারা হাফ করবেন। তাহলে সাপোজ দেখুন, আপনার বডির আর্মহোল আছে কত? 15 কে হাফ করলে কত পাওয়া যায়? 15 কে হাফ করলে 7.5। তার থেকেও আপনারা হাফ ইঞ্চি মাইনাস করবেন। তাহলে কত দাঁড়াবে? 7। এখান থেকে এই পর্যন্ত 7। তাহলে হাফ আর্মহোল মাইনাস হাফ, তাহলে কত হবে? 7 ইঞ্চি। এখান থেকে এই মাপটা 7 ইঞ্চি নিলাম। বোঝা যাচ্ছে? এখান থেকে এটা একটা লাইন হয়, এটার নাম মোহরি। মোহরি শুধু কত দেওয়া আছে? মোহরি দেওয়া আছে 10। 10 কে আপনারা হাফ করবেন। হাফ করলে কত পাবেন? 10 কে হাফ করলে 5। এখান থেকে এই পর্যন্ত 5 কত হবে? আপনারা একটা লাইন লিখবেন। ঠিক আছে, নিলাম হাফ মোহরি সমান 5 দিয়ে এই পর্যন্ত একটা লাইন আমরা এক। এরপর করতে হবে, আপনারা যখন কাজের ক্ষেত্রে সিম অ্যালাউন্স বা দাবার বা বাড়তি যে সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়েছিলেন, এই খাতার ক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়তি কাপড় দিতে হবে। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আপনাদের কাপড় দিতে হবে। দেখুন আমি লাইনটা লিখে নিচ্ছি, এক্সট্রা কাপড়টা লাইন লিখে দিলাম। হয়ে যাবার পর আপনি কি করবেন? এখান থেকে এখানে একটা সোজা লাইন টেনে দেবে, যার কোনো মাপ নেই। আমি টেনে দিলাম একদম এখান থেকে এই পর্যন্ত 2.5 যতটা হবে একটা দাগ হবে। এই 2.5 থেকে কিন্তু শেপটা আপনার এটা হবে। দেখুন শেপটা দিলাম। এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের হাতা কাটিংটা পুরোটাই ঠিক হবে। ঠিক আছে, কোথাও কাপড় কুঁচকে যাবে না, বা আর্মহোলের সঙ্গে যখন আপনারা কামিজ কাটবেন, আর্মহোলের সঙ্গে হাতার সেটটা ভুল হলে কিন্তু হাতার সেটটা ভুল হলে আর্মহোলের সঙ্গে ম্যাচ করবে না। এইগুলো কিন্তু এই হাতার শেপটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনাকে ভালোভাবে কিন্তু হাতার শেপটা দিতে হবে। এরপরে দেখুন, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কত দিলাম? লেন্থ যা আছে তার থেকে 1 ইঞ্চি যোগ করে এই পর্যন্ত হচ্ছে 11। এখান থেকে এটা কত ইঞ্চি ডাউন করলাম? 3। কাদের জন্য 3 করব, কাদের জন্য 3.5 করব, আর কাদের জন্য 2 বা অথবা 2.5 করব, সেটা আপনাদের বললাম। ঠিক এখান থেকে এই মাপটা আপনাদের মাপটা হচ্ছে হাফ আর্মহোল। আপনার বডির আর্মহোল যা থাকবে তাকে হাফ করে যেটা পাওয়া যাবে সেটা তার থেকেও হাফ ইঞ্চি আপনারা কমাবেন। তাহলে এখানে 15 ছিল, 15 কে হাফ করলে 7.5, কারণ এর সঙ্গে হাফ ইঞ্চি মাইনাস এটা লিখতে। এটা হলো এখান থেকে এটা মোহরি যা থাকবে তাকে আপনারা হাফ করবেন। হাফ করে যেটা পাওয়া যাবে সেটাই নেবেন। এখান থেকে এটা দিয়ে এই লাইনটা এক্সট্রা নিলাম কত? 1.5 এক্সট্রা 1.5 ইঞ্চি আপনাকে নিতেই হবে বা 1 ইঞ্চি নিতেই হবে। আর একটা নরমাল লাইন টানলাম,
যে এখান থেকে এটা আড়াই সবার জন্য আপনি আড়াই নেবেন, নিয়ে এই শেপটা কিন্তু এখান থেকে মেপে দেবেন। এরপর আপনার তালপাট কিভাবে কাটবেন, নিশ্চিতের কাছে অনেকের কোয়েশ্চেন থাকে, তালপাটটা সবসময় সামনে পাটের দিকে হয়ে থাকে, তাহলে তালপাটটা আপনারা কিভাবে নেন? তালপাট দেখুন এখান থেকে আপনাকে 1.5 ইঞ্চি একটা ডাউন করতে হবে। কত ইঞ্চি করলাম? 1.5 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যা হবে তাকে আপনারা হাফ করবেন। হাফ করলে এখান থেকে নিচের দিকে পৌনে 1 ইঞ্চি একটা লাইন দেবেন। কি বললাম এটা? এখান থেকে এটা 1.5, এখান থেকে এটা 1, এখান থেকে একদম এই পর্যন্ত যা হবে তার হাফ করবেন, আর নিচের দিকে 3/4 একটা লাইন থাকবে। তাহলে এই শেপটা দিয়ে দেখুন এই শেপটা, এটা হচ্ছে তালপাট। তালপাটটা আপনাদের বোঝা গিয়েছে, এখান থেকে গিয়ে একদম একদম এখান থেকে গিয়ে এই পর্যন্ত কাজ হবে। ক ভাগে কাটিং করা হবে? এটা 4 ভাগে আমাদের কাটিং করা হবে। বোঝা গিয়েছে? যদি বোঝা যায় অবশ্যই ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লাগবে।